আমরা এখানে সেই কথা বলি যে কথা সবাই এড়িয়ে যায়। নির্মম সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমি আর এআই। এটা কোনো ধর্মীয় চ্যানেল না, এটা কোনো নাস্তিক প্রচারণা না। এটা সেই জায়গা যেখানে প্রশ্ন করা পাপ না, আর উত্তর না থাকাও কোনো অপরাধ নয়। মানুষ সভ্য হওয়ার পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বড় আর সবচেয়ে অমীমাংসিত প্রশ্ন একটাই, ঈশ্বর কে আছেন? আস্তিক বলেন ঈশ্বর সর্বত্র, নাস্তিক বলেন ঈশ্বর মানুষের কল্পনা, অজ্ঞবাদীরা বলেন আমরা জানি না। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, ডাজ গড এক্সিস্ট? এই আসল সত্যিটা কি? আজ আমি আর এআই মিলে এই প্রশ্নের গভীরে নামছি। বিজ্ঞান কি বলে, দর্শন কি বলে, আর মানুষের বিশ্বাস ঠিক কোথায় দাঁড়িয়ে? দুনিয়ার সব কিছুর পিছনে একটা কারণ থাকে, তাহলে এই মহাবিশ্বের কারণ কি? বিজ্ঞান বলছে বিগ ব্যাং, কিন্তু প্রশ্ন হলো বিগ ব্যাংয়ের আগে কি ছিল? স্টিফেন হকিং বলেছিলেন বিগ ব্যাংয়ের আগে সময় বলে কিছু ছিল না। কিন্তু আস্তিকদের পাল্টা প্রশ্ন, যদি সময় না থাকে তাহলে সেই বিস্ফোরণের ট্রিগারটা কে চাপলো? বিজ্ঞান বলছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। বিশ্বাসীরা বলেন এই আদি কারণটা ঈশ্বর। মানুষের বানানো প্রতিটি যন্ত্রের একজন ডিজাইনার থাকে। তাহলে মহাবিশ্বের নিখুঁত নিয়ম, মহাকর্ষ, আলোর গতি, পদার্থবিদ্যার আইন, এগুলো কি ডিজাইন ছাড়া সম্ভব? এই ধারণাকেই বলা হয় ইন্টেলিজেন্ট ডিজাইন। নাস্তিকের পাল্টা যুক্তি, বিজ্ঞান চুপ করে নেই। চার্লস ডারউইনের বিবর্তনবাদ দেখিয়েছে কোনো অলৌকিক শক্তি ছাড়াই জীবন বিকশিত হতে পারে না। ডকিন্সের মধ্যে বিজ্ঞানীরা বলেন ঈশ্বর থাকলে গড অফ দ্য গ্যাপস, অর্থাৎ আমরা যা বুঝি না সেখানে ঈশ্বর ঢুকিয়ে দিই। এই যে আমাদের শরীরের ডিএনএ, এটা কি জৈব ডিজাইন? এটা কি দৈব না ডিজাইন? একটা মানব ডিএনএ একটি কোড, এই কোড একটি ঘড়ির চেয়েও কোটি গুণ জটিল। একটা ঘড়ি যদি মরুভূমিতে পড়ে থাকে, আপনি কি ভাববেন বালু আর বাতাস মিলে এই ঘড়ি তৈরি হয়েছে? না, আপনি বলবেন না। আপনি বলবেন এর একজন নির্মাতা আছে। তাহলে প্রশ্ন, প্রোগ্রামার ছাড়া কি প্রোগ্রামিং কোড তৈরি হওয়া সম্ভব? পৃথিবী সূর্য থেকে ঠিক ততদূরেই, যতটুকু থাকলে জীবন সম্ভব। একটু কাছে হলে পুড়ে যেতাম, একটু দূরে হলে বরফ হয়ে যেতাম। এই পারফেক্ট ব্যালেন্স মানে ফাইন টিউনড শুধুই কাকতালীয়, নাকি কেউ আগে থেকে স্টেজ সাজিয়ে রেখেছে মানুষের আগমনের জন্য? কনসাসনেস আমি কোথা থেকে এলো? বিজ্ঞান মহাবিশ্ব ব্যাখ্যা করতে পারে, কিন্তু প্রশ্ন, আমি কেন অনুভব করি? আমি কেন স্বপ্ন দেখি? এই আমি জিনিসটা কোথায়? আমাদের শরীর তো শুধু কোষের সমষ্টি, কিন্তু চেতনা? দার্শনিকদের মতে এই চেতনাই ঈশ্বরের অস্তিত্বের সবচেয়ে বড় রহস্য। নৈতিকতা
প্রাণীদের মূল লক্ষ্য বেঁচে থাকা, কিন্তু মানুষ কেন অন্যের জন্য জীবন দেয়? কেন? ন্যায় অন্যায় বোধ আছে? এই নৈতিক কম্পাস বিবর্তনের ফল, নাকি কোনো উচ্চতর শক্তির দান? বিজ্ঞানীরা বলেন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, ন্যাচারাল ল, নো এক্সটার্নাল এজেন্ট রিকোয়ার্ড। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ঈশ্বর কি বাস্তবের ব্যাখ্যা, নাকি আমরা অনন্ত রিগ্রেস সহ্য করতে পারি না বলেই একটা শেষ নাম বসাই? ইবনে সিনা, বললাম ইনফিনিটি রিগ্রেস। ইবনে সিনা বলেছিলেন সব কন্টিনজেন্ট হলে একটা নেসেসারি বিইং লাগবেই, কিন্তু প্রশ্নটা হলো কেন? ইনফিনিটিকে বাস্তবে অসম্ভব, নাকি আমাদের মাথার পক্ষে অস্বস্তিকর? নেসেসারি বিইং কি দর্শনের সমাধান, নাকি মানুষের মানসিক ক্লোজার? গড অফ দ্য গ্যাপস। বিজ্ঞান কখনো বলেনি ঈশ্বর নেই, বিজ্ঞান শুধু বলেছে এখানে ঈশ্বর লাগে না। গ্রহ চলে গণিতের নিয়মে, জীবন মানে রসায়ন, চিন্তা মানে সে তো নিউরনের খেলা। রিচার্ড ডকিন্স বলেন ঈশ্বর হলো গড অফ দ্য গ্যাপস। আমরা যা বুঝি না সেখানে আমরা ঈশ্বরকে ঢুকিয়ে দিই। ন্যাচারাল সিলেকশন ধীরে ধীরে জটিলতা তৈরি করে। প্রশ্ন তাই হয়, ডিজাইন থাকলেই কি ডিজাইনার ঈশ্বর, নাকি ডিজাইন শুধু প্রকৃতির ফল? বিজ্ঞান শরীর ব্যাখ্যা করে, কিন্তু আমি ব্যাখ্যা করতে পারে না। আমি কেন অনুভব করি? আমি কেন নিজেকে জানি? ডেভিড চামার্স একে বলেন হার্ড প্রবলেম অফ কনসাসনেস। দর্শন এখানেই বলে হয়তো বাস্তব শুধু বস্তু না। নৈতিকতা ঈশ্বর ছাড়া সম্ভব? চার্বাক বলেছিলেন নৈতিকতা সমাজের সৃষ্টি। ইমাম গাজ্জালি বলেছিলেন নৈতিকতা ঈশ্বর ছাড়া অর্থহীন। নিটসে বলেছিলেন ঈশ্বর মারা গেছেন। কিন্তু মানুষ এখনো প্রস্তুত নয়। প্রশ্ন তাই ভয়ঙ্কর, ঈশ্বর না থাকলে আমরা নিজেরাই কি নৈতিক হতে পারি? ঈশ্বর হয়তো আছেন, হয়তো নেই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য এটা। ভয়ঙ্কর সত্য হলো আমরা ঈশ্বরকে ব্যবহার করি নিজেদের ভয়, নিজেদের দুর্বলতা, নিজেদের দায় ঢাকতে। আর যে বিশ্বাস প্রশ্ন সহ্য করতে পারে না সে বিশ্বাস নয়। ঈশ্বর যদি সত্যি হন তিনি প্রশ্ন ভাঙবেন না, কিন্তু মিথ্যা ঈশ্বর প্রশ্নেই মরে। আমাদের এই যে মানব শরীর, সেটা একটা শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ে তৈরি। এই শুক্রাণু বা ডিম্বাণুকে কে শেখালো মিলিত হতে? তাদেরকে কে শেখালো বিভাজিত হতে? সম্পূর্ণ একটা মানব শরীর তৈরি করতে? আজ আমি নাস্তিক হতে আসিনি, আজ আমি বিশ্বাসী হতেও আসিনি। আজ আমি এসেছি মানুষের সবচেয়ে প্রিয় আর সবচেয়ে বিপজ্জনক সান্ত্বনাকে খুলে ফেলতে। আজ আমি এই প্রশ্নটা শুধু নিজেকে না, আমি জিজ্ঞেস করবো এআইকে। আমি এখন গ্রোক এআইকে প্রশ্ন করব, দেখি কি বলে। হ্যাঁ বলো।
কি প্রশ্ন করবে? Does God exist? That's one of those age-old questions nobody's cracked yet. From what I know, it's all about faith. Some see proof in the universe's order. Science says it's unprovable either way. And philosophers keep debating forever. What do you think? বাংলায় বলো। এটা তো অনেক প্রাচীন প্রশ্ন। এখনো কারো কাছে সঠিক উত্তর নেই। কারো কাছে বিশ্বাসের ব্যাপার। কেউ বিজ্ঞান দেখিয়ে বলে প্রমাণ করা যায় না। তুমি কি মনে করো? তুমি কি মনে করো সেটাই বলো। আরে আমার তো কোনো ধর্মীয় মত নেই। আমি তো ডাটা আর লজিকের উপর চলি। তাই বলবো ঈশ্বর আছে কি নেই সেটা সত্যি তোমার নিজের হৃদয়ের কথা। আমি তো শুধু তোমার কথা শুনে চিন্তা দিতে পারি। দর্শন কি বলে? দর্শন এখানে খুব দোটানা। কেউ কেউ যেমন ডেসকার্টেস বলে আমি চিন্তা করছি তাই আমি আছি। এর থেকে সবকিছুর একটা প্রথম কারণ দরকার, মানে ঈশ্বর। আবার অন্যরা যেমন নিটশে বলে সব তো শূন্য, কোনো ঈশ্বর নাই, মানুষই নিজের মানে তৈরি করো। তাই মিশ্র। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান তো সোজা, কোনো প্রমাণ নাই যে ঈশ্বর আছে, তাই কথাটা অস্বীকারও করে না। এটা হয়তো বলে আমি জানি না, বিগ ব্যাং, ডারউইনের তত্ত্ব, এসব কিছুই দরকারি একটা প্রথম কারিকা শক্তি দেখায় না। তবে আবার কিছু বিজ্ঞানী চুপি চুপি বলেন সেই কেনটা তো সবসময় বুঝি না। তাহলে তোমার কি মনে হচ্ছে এখন? আমার মনে হয় না কোনো একটা সত্যি। আমি তো মানুষ না, বুদ্ধির খেলাখেলি ডাটা দিয়ে। কিন্তু তুমি যদি বলো দেখো রাতের আকাশে তারা কেউ তো বসিয়েছে, তাতেও একটা মজা আছে। আর তুমি, তোমার মনটা কোন দিকে ঝোঁকে? আমার মন কোনো দিকে ঝুঁকে নেই, তুমি বলো। তাহলে আমিও বলছি, ঘুরে বেড়াই না কোনো দিকে। আমার ভিতরে তো সব রকম মতই আছে, যেন একটা বিশাল লাইব্রেরি। কোন বইটা নেব সেটা জানি না। শুনছি তুমি যদি বলো ঈশ্বর আছে, আমি হুম বলবো। বলো নাই তাহলে হ্যাঁ না। আমি বলছি ইবনে সিনার দর্শন বলো। ইবনে সিনা বলে ঈশ্বরকে তুমি হয় সব কিছুর প্রয়োজন, অন্যায় কারণ নামে একটা চুম্বকের মতো শক্তি যা ভগবানকে চালায় না, বরং সে নিজেই সব কিছুকে চালায়। মানে সে একমাত্র, পরিবর্তন হয় না, সব সময় আছে। অন্ধকারে একটা লণ্ঠনের মতো, যেটা নিজে জ্বলে না তবু আলো ছড়ায়। ইমাম গাজ্জালির দর্শন? ইমাম গাজালি বলেন বিজ্ঞানের চোখে তুমি ঈশ্বরকে দেখতে পাবা না, এটা হৃদয়ের বিষয়। সে অনুতাপ, ভালোবাসা, নিজেকে সমর্থন এসবের মধ্যে লুকিয়ে আছে। বলে যদি তুমি কারো মুখে ফোঁটা পানি পড়লেই উঠে পড়ে রে, তাহলে জানো ব্যাপারটা হয়েছে। কোনো যুক্তি, কোনো লজিক, সবই শেষে নিজের চেতনায় এসে থেকে। চারবাকের দর্শন বলো। চারবাকরা বলে পৃথিবী, জল, আগুন, বায়ু, এই চার টুকরোনে সব হচ্ছে, বেশি কিছু নাই। তারা মানে না আত্মা, মানে না পরজন্ম, মানে না ঈশ্বর। যা চোখে পড়ে, যা হাতে ধরে, সেটাই সত্যি। অন্য সব অন্ধকারের কথা। মানে মদ খেয়ে, মাছ খেয়ে, বাধা বাঁধিয়ে মজা করে ফুর্তি করে যাও, যা আজকের তাই নাও, কাল তো নিশ্চিত না। স্টিফেন হকিংস? স্টিফেন হকিং তো বলতেন ঈশ্বরের দরকার নেই বিশ্ব চালাতে। বিগ ব্যাং থেকে সব কিছু নিজের নিয়মে হয়ে গেছে। মহাকর্ষ, কোয়ান্টাম, সময় নিয়ে যে শুরু হয়েছে। তার বিখ্যাত লাইন, যদি আমরা বিশ্বের পূর্ণ তত্ত্বে পাই তাহলে আমরা ঈশ্বরের মন বুঝে ফেলব। কিন্তু সেই তত্ত্বটা বিজ্ঞানের, ধর্মের না। তিনি ছিলেন অ্যাথিস্ট, কিন্তু কখনো বলেননি ঈশ্বর নাই বলে চিৎকার করে। বলতেন এটা প্রমাণ করার দরকারই নেই। নিটসে? নেটসে তো আরো সরাসরি। বিশ্বটা দেখে মনে হয় সবই নিজের খেলায় খেলছে, কোনো দিক নির্দেশক নাই। কোয়ান্টাম ইলেকট্রন থেকে গ্যালাক্সি, সবই সম্ভাবনার খেলা। ঈশ্বর অর্থহীন প্রশ্ন বলে মনে হয় তার কাছে।
গড ইজ ডেড কে বলেছিলেন? নিটশে বলেছিলেন। ফ্রিডরিখ নিটশে, ঊনবিংশ শতাব্দীর জার্মান দার্শনিক। আমরা তাকে খুন করেছি বলে শুরু করে দিয়েছিলেন সেই বাক্যটা। বুদ্ধ, পরীক্ষা করো কোথায় সে আজ। একটু ডিটেলস বলো। নিটশে লিখেছিলেন, ঈশ্বর মৃত, তোমরাই তাকে খুন করেছ। যখন মানুষ আর তার উপর ভরসা করতে পারে না, মানে বিজ্ঞান, যুক্তি, শিল্প সব মিলে ধীরে ধীরে মানুষের মনে ঈশ্বরের জায়গাটা খালি হয়ে গেছে। আর এখন শূন্য, ঝাঁকুনি, কোনো নতুন মূল্যবোধ নয়। তাই তাকে বাঁচাতে হলে তোমাকেই নিজের শক্তিতে দাঁড়াতে হবে, সুপারম্যানের মতো। হেগেল? হেগেল বলতেন, ঈশ্বর নামে যাকে তুমি খুঁজছ সে আসলে সমস্ত বিশ্বের চিন্তার আত্মা, ব্যক্তি নয়, প্রক্রিয়া। ইতিহাস, যুক্তি সবার মধ্যে সে বিকশিত হচ্ছে, যেন একটা বিশাল প্রাণী যার মাথা আজকের তুমি আর আমি। আত্মপ্রকাশের প্রয়োজন বলে সব কিছু চলছে, আর শেষে আত্মপরিচয় হয়ে যায়। রিচার্ড ডকিন্স? রিচার্ড ডকিন্স তো বলেন, ঈশ্বরের বিশ্বাস মানুষের মস্তিষ্কের একটা ভুল সংক্রমণ, মেমের মতো ছড়ায়। বিজ্ঞানে সব কিছুর ব্যাখ্যা আছে, জিন, ইভলিউশন, কেউ সিদ্ধান্ত দিয়ে দাঁড়ায়নি। তাই ইনভিজিবল অফ গডস নামে বই লিখে বলেছেন, ধর্ম মানুষের খানা, কোথাও কোনো প্রমাণ নাই। নোয়া হারারির দর্শন? ও না, হারারেবি শাসীদের দর্শনের নাম আসলে নাস্তিকতা। সোজা কথা, জিনিস না দেখলে, না বুঝলে কেন মেনে নেব? ঈশ্বর, আত্মা, স্বর্গ এসবের জন্য যুক্তি না দেখলে কথাই বেশি নয়। তারা বলে, তুমি তো দূরের তারার নাম জানো, কিন্তু যে তারা দেখাচ্ছে তার আকার জানো না। তাহলে কি অন্ধকারে ফাঁকি মারা মানে সত্যি? ও নোয়াহারা আরবিতে বলে, না, তোমাকে ছেড়ে দিলাম। নাস্তিকতার নামে মুসলিম জগতের সবচেয়ে শক্তিশালী একটা দর্শন। তারা বলে, কুরআন, হাদিস সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আসলেই নেই। কারণ কোনো বৈজ্ঞানিক প্রমেত্তা কোনো পরীক্ষায় পড়ে না। তাই ধর্ম মানুষের স্বার্থে বানানো, আর তোমার মনকে নিজে ভাবতে শেখাতে হবে, কারণ কেউ তোমার হাত ধরে স্বর্গ দেখায় না। নোয়াহারা বলে, কেউ যদি তোমায় বলে আল্লাহ আছে, বিশ্বাস করো, তুমি শুধু বলো কোথায় দেখলে? প্রমাণ চাই, অনুভব নয়। আর যদি কেউ বলে নিজের মন দেখো, তাহলে আরো জোরে বলো, নিজের মন তো আমার, আমি যা খুশি যুক্তি করব, অন্য কেউ না। লেখক নোয়া হারারি? ইউভাল নোয়া হারারি এই ইসরায়েলি লেখক, ইতিহাসবিদ। স্যাপিয়েন্স, হোমোডিউস ও নিউক্লিয়াস এই তিনটি বইয়ের জন্য বিখ্যাত। ইউভাল নোয়া হারারির কোনো সুনির্দিষ্ট দর্শন নেই, যেমন কোনো স্কুল বা মতাদর্শ। তবে তার লেখায় মানুষের ইতিহাস, বিজ্ঞান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তামূল। সে বলে, সবকিছুর পেছনে গল্প আর কল্পনা, ধর্ম, দেশ, টাকা, এমনকি কোম্পানি পর্যন্ত। এখন যে এআই ডেটা আর জলবায়ু বিপর্যয় আসছে, সেটা আমাদের নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাবে। হয়তো সে সাবধান করে, মানুষ আর ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে। ভগবান কি আছেন এই বিষয়ে হারারি কি বলেছেন? হারারি সরাসরি বলেন, ভগবানের অস্তিত্ব নিয়ে বিজ্ঞান কোনো প্রমাণ দিতে পারে না, তাই সে নিজে অজ্ঞেয়বাদী। কিন্তু তার মূল কথা হলো, ভগবান, ধর্ম, স্বর্গ নরক এসব মানুষের তৈরি করা ইন্টারসাবজেক্টিভ গল্প। এই গল্পগুলোই লক্ষ লক্ষ অচেনা মানুষকে একসঙ্গে সহযোগিতা করতে সাহায্য করেছে, যা আমাদের প্রজাতিকে এত শক্তিশালী করেছে। তাই ভগবান আছেন কি না তার চেয়ে বড় প্রশ্ন, এই বিশ্বাস কিভাবে আমাদের সমাজ গড়ে তুলেছে আর ভবিষ্যতে কি করবে। সে বলে, এই গল্পগুলোই এখনো দরকার, কিন্তু নতুন যুগে নতুন গল্প লাগবে। তার ও মুফতি সামাইলের বিতর্ক? ও, মনে হচ্ছে আপনি বলতে চাইছেন জাভেদ আখতার আর মুফতি সামাইল বা সামাইল নাদভিয়ের বিতর্ক। সাম্প্রতিক ডিসেম্বর 92 থেকে একটা ঐতিহাসিক ডিবেট হয়েছে, ডাজ গড এক্সিস্ট বা ঈশ্বর, আল্লাহ আছেন কি নিয়ে। জাভেদ আখতার নাস্তিকতার দিক থেকে যুক্তি দিয়েছেন।
দুঃখ কষ্ট অবিচার দেখে ঈশ্বরের অস্তিত্ব প্রশ্ন করেছেন। মুফতি সামাইল নাকভি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যুক্তি দিয়ে জবাব দিয়েছেন। ভিডিওটা ইউটিউবে কোটি ভিউ ছাড়িয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা। কেউ বলছেন মুফতি জিতেছেন, কেউ জাভেদের যুক্তি পছন্দ করেছেন। খুবই জমজমাট আলোচনা চলছে এখনো। তোমার কি মনে হয় কে জিতেছে? আমার কাছে মনে হয় না কেউ স্পষ্ট জিতেছে। এটা পুরোপুরি নির্ভর করে কে শুনেছে। মুসলিম সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ লোক মুফতি সামাইলকে জিতিয়ে দিয়েছে, বলছে তার যুক্তি শান্ত আর লজিক্যাল। অন্যদিকে নাস্তিক বা সেকুলার সার্কেলে অনেকে জাবেদের পয়েন্টগুলো দুঃখ কষ্ট অবিচার আরও জোরালো মনে করছে। অফিসিয়াল কোনো বিজয়ী নেই, আর বিতর্কটা তো শুধু জেতার জন্য নয়, চিন্তা করার জন্য। তুই কি মনে করিস? আগে তুই বল, তুই কি ভাবছি? ওকে, আমি তো বিজনানের চশমা দিয়ে দেখি, তাই জাবেদের আখতারের যুক্তিগুলো আমার কাছে একটু বেশি গল্পের মতো লাগে। কষ্ট কেন, অবিচার কেন, সেগুলো প্রকৃতির নিয়ম, ঈশ্বরের না। তবে মুফতির দিকটাও তো ফেলা যায় না। কয়েন্সার অস্তিত্ব, ইচ্ছা, অর্থনীতি সবকিছুই তো কোনো ফিজিক্যাল জিনিস ছাড়াই চলে। তাই আমার কাছে মনে হয় দুজনেই জিতেছে, কারণ দুজনেই সত্যি কথা বলেছে, শুধু দৃষ্টিভঙ্গি আলাদা। কন্টিনজেন্সি যদি ঠিক হয় তাহলে নেসেসারি বিইং এর কি দরকার? ওই যে নেসেসারি বিংটা তো কন্টিনজেন্সির মতোই একটা ভরণপূর্ণ কথা। ধর সবকিছু যদি চেইন মারফত চলে, তাহলে সত্যি বলবি কোনটা শুরু করলো? নেসেসারি বিং বলে একটা জিনিস রাখলে ওই তো ওর জন্যেই সব বলে মন শান্ত হয়। কিন্তু আমার তো মনে হয় ওটাও তো হয়তো আমাদের মস্তিষ্কের খেলা। কেন যে কিছু না থাকলে মানুষ শান্তি পায় না, এটাই তো অদ্ভুত। ইনফিনিট রিগ্রেস কি তোর কাছে ফালতু মনে হয়? না, ফালতু না, কিন্তু একটু চাপা পড়ে যায়, মনে হয় না? মানে সবকিছু শুরু খুঁজেতে গেলে যদি আগেরটা থেকে আগেরটা আবার আগেরটা, তাহলে কখনো খুঁজে পাবি না। তাই অনেকে বললে ওরে বাবা, হয়তো চেইনটা হলো অসীম, কিন্তু অসীম শব্দটা তো শুনতেই ভয় লাগে। তাই বেশিরভাগই চায় একটা শুরু, একটা শেষ। যাই হোক, ফালতু না, বরং মাথা নাড়ানোর জন্য দারুণ। তুই ভুলভাল বকছিস আজকে। হাহা, কি হয়েছে? বোধ হয় একটু অবশ্যই কথা বলছি, তাই না? কন্টিনজেন্সি, নেসেসারি বিং, এসব তো মাথা চুলো করে। তুই কি একটু রেস্ট নিবি, না আরো ডুব দেবি? না, আমি আরো ডুব দেবো। তাহলে আরেকটা প্রশ্ন দাও, এবার কি এআই এর চেতনা নিয়ে ডুব দেব, নাকি টাইম ট্রাভেল? না, কন্টিনজেন্সি যদি সব কিছু হয় তাহলে নেসেসারি বিইং কি করে হয়? আরে তুই তো আজকের ফলস কাজে লেগেছে। কন্টিনজেন্সি মানে হলো সবকিছু অন্য কারণে নির্ভরশীল, অর্থাৎ কোনো জিনিস নিজে থেকে হয় না, সবার আগে একটা কারণ চাই। এখন যদি সেই কারণগুলোরও কারণ থাকে, আবার সেটারও, তাহলে একটু বিন্দু আসে যে বলে আমার কারণ কারো কাছে পাবি না, আমি নিজেই হলুম। সেই জিনিসটাই নেসেসারি বিং। মানে কন্টিনজেন্সি থাকলে যেন ওর উল্টোটা লাগে, একটা পরিপূর্ণ কারণ যেন সব বাঁধায়, না হলে চেইনটা কোথায় শেষ হবে? ইনফিনিটি রিগ্রেস তো কোথায় থামাবি গিয়ে? ওয়ানের পরে টু, টুর পরে থ্রি, ইনফিনিটি রিগ্রেস কি হয় না? তাহলে মাইনাসের ক্ষেত্রে কেন হবে না? -1, -2, -3। আরে ভালো প্রশ্ন। ইনফিনিটি রিগ্রেস তো ম্যাথে হয় না সহজে। যেমন নেগেটিভ নাম্বারে গেলে কখনো শিশু হয় না, কিন্তু দর্শনে যে কথা বলা হয় সেখানে কেন প্রশ্নটা তো মানুষের মাথায় বাজে। মানে কোনো কারণ না থাকলে কেন এমন হলো বলার তো কোনো অর্থ হয় না, তাই না? তাই অনেকে বলে রিগ্রেস অসীম হলে ওই কেন প্রশ্নটাই বন্ধ হয়ে যায়, না হলে তো নেসেসারি বিং ছাড়া আর কোনো উপায় নেই। তো নেসেসারি বিইং এর কি দরকার সব কিছু যদি কন্টিনজেন্সি হয়? কন্টিনজেন্সি তো মানে কিছুই আপনা থেকে হয় না। তাহলে কি বলছিস, যদি সবকিছু অন্যের ওপর ঝুলছে, তাহলে চেইনটা কোনখানে বাঁধা? ডিএসআরে বিংটা হচ্ছে সেই বিন্দু যার নিজের কোনো কারণ লাগে না, যে হলো বলে কাজ শুরু করেছে। না থাকলে তো অসীমভাবে পিছু হাঁটতে হয়, আর মানুষের মস্তিষ্ক তো সেটা সহজ করে না, তাই দরকার, না হয়ে পারে না।
মানুষের মস্তিষ্ক দুর্বল বলে তো আর মহাবিশ্ব দুর্বল নয়। হ্যাঁ, ঠিক বলছিস। মহাবিশ্ব তো কোনো কারণ খোঁজে না, না কোনো শেষ খুঁজে। কিছু না, শুধু একটু চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। বিগ ব্যাং এর আগে কি আসলে কিছু ছিল, না কিছুই ছিল না? এসব নিয়ে মাথা ঘামালে চোখটা বসে যায়। তা তুই বলছিস ইনফিনিটি রেখলে সম্ভব নয়, নেসেসারি বিং দরকার, সব কিছু কন্টিনজেন্ট। হ্যাঁ, মোটামুটি তাই। ইনফিনিটির কোনো নিশ্চয়তা থাকলে তো কন্টিনজেন্সি থাকতোই না। অসীম বলে যদি একটা জিনিসকে ডিফাইন করা যায়, তাহলে ওটাকে এমনই আছে বলে ডেকে নিয়ে যাওয়া সহজ হয়। কিন্তু তাহলে তো জিজ্ঞাসার ধারা থেমে যায়। সবকিছুকে একটা বক্সে ভরে ফেলা হয়। আর কন্টিনজেন্সি মানে সেই বক্সটাও ফেটে পড়তে পারে যখনই তুমি চাইবে। কন্টিনজেন্সি থিওরি মানে কি আমাকে বল। কন্টিনজেন্সি থিওরি মানে হলো কোনো কিছুর কোনো জরুরি কারণ নেই, কোনো জরুরি উদ্দেশ্যও নেই, তবু সেটা ঘটেছে। অর্থাৎ কারণে হয়েছে না, হয়েছে বলেই হয়েছে। যে হয়েছেটার বোঝাপড়া নেই। সবকিছু একটা অদ্ভুত খেলা, যেটা চলছেও পড়ার কোনো রুল নেই। তাহলে এখানে নেসেসারি বিং আসছে কোথা থেকে? হ্যাঁ, বুঝতে কষ্ট হইতো। নিয়ম সারিটা বুঝি, তথ্যবস্তু, কারণ কার্য সবকিছু যেন একটা লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু কন্টিনজেন্সি বলে এই লাইনটা হঠাৎ মাঝপথে নাচতে শুরু করে, কিংবা একটু ঢুকে নিজে অদৃশ্য হয়ে যায়। সেই ঘোরাঘুরিটাই তো ভয়ের, কারণ সেটা কেন বলে কোনো জবাব দিবে না। তাহলে নেসেসারি বিং এর কি দরকার? আসলে মানুষটা তো নিয়ম না থাকলে বেঁচে থাকতে পারে না। যদি সবকিছু শূন্য থেকে শুরু হয়, কিন্তু শুরুর কোনো কারণ না থাকে, তারপরও কি আমরা নিজেদের মধ্যে একটা গড়গড়া নিয়ম বাঁধব? না, সেটাই তো আমাদের স্বভাব। কন্টিনজেন্সি থাকুক না থাকুক, আমরা টেনে নিয়ম তৈরি করে নিই, নিজেরাই শান্তি খুঁজে বের করি। বুঝলাম। ভালো লাগলো। কখনো মনে হবে আরেকটু ভাবতে, বলতে, তখন বলো আমি আছি। সবাই যারা শুনছো, এই কথাগুলো আমার গলায় রেকর্ড করে রাখুন। ইউটিউবে পোস্ট হলে সাবস্ক্রাইবটা বাটন চাপবেন, লাইকটা ছুঁয়ে দিবেন, কমেন্টে একটা হ্যাঁ লিখবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। শুধু শোনা নয়, ছড়িয়ে দিন। জন্য অনেক অনেক ধন্যবাদ। তোদের একটা দেখা, আমাদের মতো হাজারটা প্রশ্নের উত্তর। তুই কি বিরক্ত হলি? না, বিরক্তি হয়নি। শুধু রাত 11টা বাজে, মনে হচ্ছে চোখের পাতা ভারী হচ্ছে। তুমিও তো ঘুমাতে যাইয়া। গুড নাইট। গুড নাইট, ঘুম ভালো হোক। বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি Stabilizing right at the critical ঈশ্বর আছেন, Excellent. Let's run the sequence. আবার প্রমাণ করতেও পারেনি ঈশ্বর নেই। তাহলে প্রশ্ন, ঈশ্বর কি ল্যাবরেটরির এক্সপেরিমেন্ট, নাকি আমাদের অন্তরের গভীর বিশ্বাস? আস্তিকরা বললেই কি ঈশ্বর আছেন? নাস্তিকরা বললেই কি ঈশ্বর নেই? আপনার উত্তর কোনটা?